নমস্কার বন্ধুরা। আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছু কিছু জিনিস, যেটা আমি জানি না সেটা আমি জানতে চাই। ঠিক আছে, সেটা আমি জানতে চাই। আমি কোনো কোম্পানি বা কোনো কোম্পানির অনারকে আমি খারাপ বলছি না, কিছুই বলছি না। কিন্তু আমার কিছু কিছু কোশ্চেন আছে, কিছু কিছু আমার মনে ডাউট আছে। তো সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করতে চাই। ঠিক আছে, সেই কথাগুলো আমি জানতে চাই সেই কোম্পানির কাছ থেকে। আমি এই কথাগুলো জানতে চাই। যে কোশ্চেনগুলো আমি করব, আমি চাই যে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো যেন সেই কোম্পানির স্টাফ হোক বা সেই কোম্পানিতে যারা কাজ করছে বা ওই কোম্পানির ওনার হোক, তারা যেন আমাকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাকে দিয়ে দেয়। ঠিক আছে। আর এই কোম্পানিতে আমিও যেহেতু কাজ করেছি, অনেক দিন আগে আমিও এই কোম্পানিতে গিয়েছিলাম। কোম্পানিতে আমি আম, কাজ করেছি এবং এই কোম্পানি থেকে আমি সেরকম কিছু প্রফিট পাইনি। তো সেই জন্য আমার এই কোম্পানিতে আমার কিছু কিছু এখন কিছু কিছু কোশ্চেন আছে। তো আমি কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করে দেখছি যে এই কোম্পানির অনেকেই আপনার ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর ইউটিউবে অনেক ভিডিও ছাড়ছে। অনেক কিছু আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের মানে আপনার ভিডিও, তারপর ফটো, তারপর অনেক স্ট্যাটাস, তারপর অনেক ধরনের কমেন্ট, অনেক ধরনের টেক্সট, অনেক কিছু ফটো মটো অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাড করছে। ঠিক আছে। তো আমি এই অ্যাডগুলো দেখে আমি একটা কমেন্ট আমি করেছিলাম, কমেন্ট পড়েছিলাম। তো সেই কমেন্টটা আমি পড়লাম। সেটা ওই কোম্পানিরই, আমি কোম্পানি একজন স্টাফ, সেই স্টাফই ওই কমেন্টটা করেছিল। তো সেখানে কমেন্টটা পড়ে আমি সব কিছু বুঝলাম। কমেন্টটা কী ছিল আমি এখন বলছি না, সেটা আমি বলবো। কী ছিল কমেন্টটাতে, উনি লিখেছিলেন সেটা আমি বলছি না, অত আমার মনেও নেই। তো আমি যে কোম্পানিটার ব্যাপারে আমি এখন কথা বলবো, সেই কোম্পানিটার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। ঠিক আছে, স্মার্ট ভ্যালু। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি স্মার্ট ভ্যালুতে আমি আগে কাজ করেছি। হুম এবং স্মার্ট ভ্যালুতে আমি কাজ করে আমি যা বুঝতে পেরেছি, যে ওই কোম্পানিটাতে সেরকম কিছু আমার প্রফিট হবে না। ঠিক আছে। তো আমি ইউটিউবেও আমি অনেক জনাকে আমি এরকম রিলেটেড আমি ভিডিও বানাতে দেখি। ঠিক আছে, স্মার্ট ভ্যালু নিয়ে আমি ভিডিও বানাতে দেখি। ঠিক আছে। সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, যাই হোক, আমি ভিডিও বানাই অনেকেই। বেশিরভাগ পজিটিভ ভিডিওই বানাই যে স্মার্ট ভ্যালু থেকে আমি এটা পেয়েছি, স্মার্ট ভ্যালু থেকে আমি ওটা পেয়েছি, স্মার্ট ভ্যালু না থাকলে আমি আজকে উন্নতি করতে পারতাম না। ঠিক আছে, যাই হোক। তো এখানে কোম্পানিও প্রফিট করছে। তো এবার যে কোনো কোম্পানি প্রফিট করতে চাইবে, আমি কোম্পানির নামে কোনো আমি দোষ দিচ্ছি না। সব কোম্পানি চাই যে একটা প্রফিট করুক। সব কোম্পানি চাই যে প্রফিট করুক, নাহলে কোম্পানিটা বানানো কিসের জন্য? কোম্পানিটা তো বানানো এই জন্যই যে সেই কোম্পানির একটা প্রফিট হবে। তো সেই জন্যই তো কোম্পানি একটা বানানো। কোনো একটা লোক, সে একটা নতুন একটা কোম্পানি ওপেনিং করলো। তো সেই এত পয়সা খরচা করে সে কোম্পানি বানিয়েছে সেই নিজের প্রফিট হওয়ার জন্য, তারপরে কোম্পানির আরও উন্নতি হওয়ার জন্য। ঠিক আছে, ভালো কথা। আমি কোনো কোম্পানিকে আমি দোষ দিচ্ছি না, আমি ভিডিওর আগেও বলেছি আর এখনও বলছি, কোনো কোম্পানির আমি দোষ দিচ্ছি না বা কোম্পানির অনারের আমি দোষ দিচ্ছি না। কিন্তু আমার কিছু কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো হচ্ছে যে এখন শুধু মানে আমি দেখছি যে এখন না, আগাগোড়ায় আমি দেখেছি যে স্মার্ট ভ্যালু কোম্পানিতে শুধু ইয়াং জেনারেশনকে নেওয়া হয়। ঠিক আছে, ইয়াং জেনারেশনকে নেওয়া হচ্ছে, ভালো কথা। আমাদের ভবিষ্যৎটা ইয়াং জেনারেশন দিয়েই স্টার্ট হয়। আমাদের ভবিষ্যৎটা ইয়াং জেনারেশনদের ওপরই নির্ভর করছে। ঠিক আছে, ভালো কথা। আমাদের মতন, আপনাদের মতন ছেলে মেয়েদের ওপরই আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশটা নির্ভর করছে। ঠিক আছে, ভালো কথা। এবং ওদের কাজেরও দরকার আছে। ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে ওদের কাজের দরকার আছে, ঠিক আছে, কিন্তু বয়স্ক লোক যারা বয়স্ক লোক, তাদের কি কাজের দরকার নেই? এখন আপনার 22-23 বছরের ছেলে মেয়েদের কাজের দরকার আছে, ঠিক আছে, ওদের কাছে সময় আছে, টাইম আছে। ওরা এখন কাজ না পেলেও ওরা
একটা পরে একটা কাজ পেয়ে যাবে। কিন্তু যারা বয়স্ক লোক আছে, যারা রিটায়ার্ড পার্সন আছে, তাদের কি কাজের দরকার নেই? তাদেরও তো কাজের দরকার আছে। তারা কোথা থেকে কোথায় কাজ পাবে? অনেক কোম্পানি হয় যে আপনার 40 কিংবা 60 বছর অবধির পরে আর কোনো তাকে ইয়ে করে দেয়, রিটায়ার করে দেয়। সে আর ওই কোম্পানিতে কাজ করতে পারবে না। ঠিক আছে? তো তখন সে তার পরিবারটা কী করে চালাবে? তখন সে তার পরিবারটাকে কী করে চালাবে? হ্যাঁ, মানছি যে অনেকে আপনার অনেক তাদের ছেলে, আপনারা বলবেন যে হয়তো তাদের ছেলে পিলে তাদের ফ্যামিলিটাকে চালায়। কিন্তু অনেকে এমনও তো আমি পরিবার দেখেছি যে ছেলে মেয়েরা বিয়ে করে আপনার আলাদা হয়ে গেল। ছেলে মেয়েরা তার মা বাবাকে দেখছে না, বা তার ফ্যামিলিকে দেখছে না, বা সে সেরকম কোনো এখনও কাজ পায়নি যে সেই সে তার ফ্যামিলিকে দেখবে। তো অনেকে এমনও থাকে, হ্যাঁ, যে তার বাবার ওপর বা মায়ের ওপর, হ্যাঁ, বা তার বাবার ওপরই বেশিরভাগ ডিপেন্ডেন্স থাকে। তো ইয়াং জেনারেশন ছাড়াও তো আপনার অনেক লোক আছে যাদের কাজের দরকার, যাদেরকে দুটো যাদেরও দুটো ইনকামের দরকার, ইনকাম করে যারা খেতে পায়, দুবেলা দুমুঠো খেতে পায়, তো তাদেরকে এই স্মার্ট ভ্যালু কেন কাজ দিচ্ছে না? আমার কোশ্চেনটা হচ্ছে সেইখানে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে? কারণ সবাই তো তার ইয়ে মা মা বাবাকে দেখে না। সবাই তো এখনকার যুগে, হ্যাঁ, সবাই তো তার মা বাবাকে দেখে না। তো তারা কোথায় যাবে? তাদেরকে কেন কাজ দেওয়া হয় না? আমি জিজ্ঞেস করছি। আমি অনেক দিন আগে আমি স্মার্ট ভ্যালুতে আমি জয়েনিং করেছিলাম। হুম। এবং অনেক দিন আগে আমি এটা দেখেছিলাম যে ওখানে যারা যারা আছে সবাই আপনার আপনার 22-23 বছরেরই আপনার ছেলে মেয়েরা আছে। কেন 22-23 বছর, কিংবা খুব জোর হলে 27 যারা আছে সবাই সিনিয়র পার্সন। ঠিক আছে? সবাই সিনিয়র। যারা জুনিয়র তারা 22-23 বছর বয়স তাদের। ঠিক আছে? 21, 22, 23 এরকম তাদের বয়স। ঠিক আছে? তো আমার কোশ্চেন হচ্ছে যে যারা রিটায়ার করে করেছে, তারা কি করবে? এমনও তো হয় যে আহ, আহ, উম, বেশিরভাগ আমাদের পশ্চিম বাংলাতে, আমাদের ইন্ডিয়াতে, হ্যাঁ, ছেলেরা ইনকাম করে মা বাবাকে দেখে। ছেলেদের টাকায় ঘর সংসার চলে। ঠিক আছে? কিন্তু ছেলে নেই যাদের ছেলে নেই, তারা, মেয়ের বিয়ে দিতে হবে, তার জন্য ইনকামের দরকার, তার জন্য টাকার দরকার। তো তারা কেন তারা কোথা থেকে টাকা পাবে? আমার কোশ্চেনটাই এখানে, কোশ্চেনটা হচ্ছে যে শুধু ইয়াং জেনারেশন কেন, যখন কাজ দেওয়ারই হয়, হ্যাঁ, সে জবও আপনার আপনার স্মার্ট ভ্যালু জব অপরচুনিটি দিচ্ছে, বা কোনো আপনার বিজনেসের অপরচুনিটি দিচ্ছে, যাই অপরচুনিটি দিক, সেটা শুধু ইয়াং জেনারেশনকে কেন, বয়স্ক লোকেদের কেন নয়? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আপনারা স্মার্ট ভ্যালু যদি শুধু এডুকেশন নিয়ে কাজ করে, তো এডুকেশনে শুধু তো কম্পিউটার নেই। কম্পিউটার কোর্স শেখানো হচ্ছে, ঠিক আছে, ভালো। কম্পিউটার কোর্স শেখানো হচ্ছে, ভালো। এবং স্মার্ট ভ্যালুতে আমি জানতে পেরেছি যে স্মার্ট ভ্যালুতে যে কম্পিউটার কোর্সটা শেখানো হচ্ছে, সেই কম্পিউটার কোর্সটা কোনো একটা ইনস্টিটিউটে গেলে সেই কোর্সটার ইয়ে আপনার দাম মিনিমাম অনেক, হ্যাঁ, 80,000, 60,000 এরকম। এইরকম সেই কোর্সটার ফিস লাগবে। ঠিক আছে, ভালো কথা, এই কম্পিউটার কোর্সটা করানো হোক। কিন্তু শুধু কম্পিউটার কোর্স কেন? আরও তো ইয়ে আছে, আরও তো এডুকেশন আছে। আইআইটি বলে একটা কোর্স আছে, সেই আইআইটিটা কেন করানো হচ্ছে না? সবার তো সামর্থ্য নেই যে সেই আইআইটি করবে। তো আপনারা কম্পিউটারের সঙ্গে সঙ্গে আইআইটি কোর্সটা করান।
যেই আমি শুনেছি যে যেই আইআইটি কোর্সটা করতে গেলে আপনার বিশাল টাকার খরচা, সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সেই কোর্সটা করা সম্ভব নয়। তাহলে আপনারা যদি যদি এডুকেশন নিয়ে যদি যদি আপনারা কাজ করেন বা আপনারা যদি দেশের সেবা মানে করছেন, তাহলে আপনারা শুধু কম্পিউটার কোর্সটা মানে করাচ্ছেন কেন? কম্পিউটারের সঙ্গে সঙ্গে আপনারা আইআইটি কোর্স বা আরও অন্যান্য কোর্স, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং আরও অন্যান্য কোর্স কেন করাচ্ছেন না? ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল, হ্যাঁ বা অন্য আরও কোনো কোর্স আপনারা কেন করাচ্ছেন না? কম্পিউটারটা করান, কম্পিউটারটা শেখা খুবই দরকার, হ্যাঁ কম্পিউটারটা খুবই দরকার, কম্পিউটার শিখে রাখা ভালো। কিন্তু কম্পিউটারের সঙ্গে সঙ্গে আপনারা আইআইটি বা অন্যান্য কোর্স কেন করাচ্ছেন না? আমি শুনেছি যে আইআইটি যারা শিখে রাখে তারা দেশে বিদেশে তারা চাকরি করে, দেশে মানে দেশের থেকে বেশি তারা বিদেশে তারা চাকরি পায়। তাহলে আপনারা আইআইটি কোর্সটা আপনারা কেন কম খরচাতে আপনারা কেন করাচ্ছেন না? এটা আমাকে বলুন, এই কোশ্চেনের অ্যান্সারটা দিন। আপনারা যখন এডুকেশন নিয়ে কাজ করছেন, তখন এডুকেশনের সঙ্গে সঙ্গে তো আপনারা মানে এডুকেশনে তো শুধু আপনার কম্পিউটারটা দেখালেই চলবে না, কম্পিউটারের সঙ্গে সঙ্গে তো আরও দু তিনটে কোর্স থাকতে হবে। এবং আর একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, যে এই যে কম্পিউটার আপনারা যে কম্পিউটার কোর্সটা আপনারা যে করাচ্ছেন, সেই কম্পিউটার কোর্সটা করানোর পরে আপনারা যে সার্টিফিকেটটা দেবেন, সেই সার্টিফিকেটটাতে কি মানে বাইরে অন্য কোনো আপনার আইটি সেক্টরে কি সেই কম্পিউটারটা শিখে কি চাকরি পাবে? সেই সার্টিফিকেটটা কি ভ্যালু থাকবে ওই আইটি সেক্টরে? তো সেইটা ভ্যালু থাকার জন্য তো একবার সেই জিনিসটা তো একবার পরীক্ষা মানে পর্যালোচনা করতে হবে। এবং পর্যালোচনা করার জন্য তো কিছু মানে 1 বছর কিংবা 2 বছরের জন্য তো একটা ব্রেক দরকার। যে আমি একটা কোনো আইটি সেক্টরে আমি জবের জন্য অ্যাপ্লাই করলাম, এই সার্টিফিকেটটা দেখালাম, এই সার্টিফিকেটটা দেখিয়ে আমি বললাম যে আমি এখান থেকে এই কম্পিউটার কোর্সটা শিখেছি, তো আমি চাকরি পাবো কি না? মানে স্মার্ট ভ্যালুটা করতে করতেই আমার বলার বক্তব্য হচ্ছে যে স্মার্ট ভ্যালুটা করতে করতে কেউ যদি যেতে চায়, কোনো একটা জব খোঁজে ওই কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটা নিয়ে, তো সে কি জব পাবে? ওই ওই সার্টিফিকেটটা দেখে কি বাইরের কোনো কোম্পানি, হ্যাঁ মানে বাইরের বলতে আমাদের পশ্চিম বাংলারই কথা বলছি, হ্যাঁ ইন্ডিয়ারই কথা বলছি, হ্যাঁ পশ্চিম বাংলা হোক কিংবা ইন্ডিয়া হোক, হ্যাঁ তো সে কি চাকরি পাবে? এবং সে ওই চাকরিটা পেলে তখন স্মার্ট ভ্যালুটা কি সে ছাড়তে পারবে? এখানে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দিন, ঠিক আছে? এবং শুধু কম্পিউটার কোর্সটা কেন, কম্পিউটার কোর্সের সঙ্গে আরও অন্য কোনো কোর্স কেন করানো হচ্ছে না? আইটিআই, আইআইটি, আপনার এরকম আরও অনেক কোর্স আছে, এই কোর্সগুলো কেন করানো হয় না স্মার্ট ভ্যালুতে? আইটিআইটা ছেড়ে দিলাম, আমি আইআইটির কথা বলছি, আইআইটিটা কেন করানো হয় না? এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে স্মার্ট ভ্যালুতে আমি যতদূর জানি যে স্মার্ট ভ্যালু একটা প্রোডাক্ট সেলিং কোম্পানি, ঠিক আছে? এটা একটা প্রোডাক্ট সেলিং কোম্পানি। তো স্মার্ট ভ্যালু জয়েন করার জন্য নয়তো আপনাকে প্রোডাক্ট কিনতে হবে, নয়তো আপনাকে একটা আপনাকে কম্পিউটার কোর্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওই কম্পিউটার কোর্সটা কমপ্লিট করলে আপনার কম্পিউটারটা শেখাও হবে, প্লাস আপনার আপনার একটা আইডি তৈরি হয়ে যাবে, হ্যাঁ এবং ওই আইডির সঙ্গে আপনি স্মার্ট ভ্যালুতে আপনি জয়েন করতে পারবেন এবং ওই স্মার্ট ভ্যালুর সঙ্গে মানে স্মার্ট ভ্যালুতে আপনি কাজ করতে পারবেন, মানে বিজনেসটা আপনি করতে পারবেন, ঠিক আছে? আমি এটাকে জব বলছি না, এটাকে আমি বিজনেসই বলছি, কারণ আমিও জানি যে এটা বিজনেস। তো আপনি ওটা কম্পিউটার কোর্সটাও আপনি করতে পারবেন, প্লাস আপনি ওই কম্পিউটার কোর্সও হবে, আর আপনি আপনার একটা আইডিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে? খুবই ভালো কথা। এবং আমি এটাও শুনেছি যে স্মার্ট ভ্যালু কোনো দিন নিজে আপনার
ফোর্স করে না যে কোনো ক্যান্ডিডেটকে বা কোনো ক্লায়েন্টকে যে আপনাকে কম্পিউটার কোর্সটা করতে হবে। ক্লায়েন্টরা নাকি নিজে থেকেই ওই কম্পিউটার কোর্সটা চুজ করে নেয়। ঠিক আছে, হতে পারে, আমার তো অত আইডিয়া নেই, আমি তত জানি না, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমি একটা কথা বলছি যে আমাদের ইন্ডিয়াতে জব পেতে গেলে ফ্রি জবের অপশান আছে। ঠিক আছে, তুমি পড়াশোনা করেছো, তুমি এডুকেট, হ্যাঁ, তুমি অনলাইনে অ্যাপ্লাই করো, তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে তোমাকে কেউ মানে জব দেবে না, মানে কোনো টাকা পয়সা, সরি আমি একটু ভুল বললাম, কোনো টাকা পয়সা দিয়ে তোমাকে জব করতে হবে না। ঠিক আছে, তুমি এমনি ফ্রি অফ কস্ট তুমি জব পাবে। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করো কিংবা তুমি তোমার পরীক্ষা দাও, পরীক্ষা নিরীক্ষা দিয়ে তুমি অ্যাপ্লাই করো, কিন্তু অনলাইনে তুমি অ্যাপ্লাই করো। ঠিক আছে, বা অনেক আপনার ইয়ে আছে, কনসালটেন্সি আছে যারা ফ্রি জব প্রোভাইড করে। ঠিক আছে, যদিও বা এটা জব নয়, এটা বিজনেস, কিন্তু বিজনেসটা তাদের কাছে যারা আপনার সিনিয়র, যারা আপনার মানে যাদের কাছে যারা আপনার স্মার্ট ভ্যালু থেকে টাকা আয় করে নিয়েছে, তাদের কাছে এটা বিজনেস। কিন্তু যারা নতুন জয়েন করছে তাদের কাছে কিন্তু এখনও এটা বিজনেস নয়, কারণ ওরা এখনও বিজনেসের ক খ পর্যন্ত জানে না, এই স্মার্ট ভ্যালুর সম্বন্ধে ওরা এখন কিছুই জানে না। তো এবার তাদেরকে নয়তো তাদের কাছে ফ্রি অপশানও আছে। এবার আমি খুলে মানে প্রথম আমি পুরোটাই বলে দিচ্ছি যে তাদেরকে নয়তো প্রোডাক্ট সেল করতে হবে, সেই প্রোডাক্ট সেল করে তাদেরকে একটা আইডি বানাতে হবে স্মার্ট ভ্যালুতে জয়েন করার জন্য, নয়তো তাদেরকে একটা টিম বানাতে হবে, নয়তো আর একটা অপশান আছে কম্পিউটার কোর্স করতে হবে। ঠিক আছে, তো এবার আমি এখানে একটা আমার কোশ্চেন আছে যে আমি জানি যে এটা প্রোডাক্ট সেলিং কোম্পানি। ঠিক আছে, তো এবার প্রোডাক্ট যারা কিনবে তারা টাকা পাবে কোথায় প্রোডাক্টটা কেনার জন্য? ওরা ধরুন স্মার্ট ভ্যালুতে কেউ জয়েনিং করতে গেল, এবার তাদের কাছে পয়সা নেই এবং তাদের অত সোর্সও নেই যে তারা টিম বানাবে, টিম বানিয়ে ইয়ে করবে, মানে চেন সিস্টেম যাকে বলে, হ্যাঁ, সেই চেন সিস্টেমে কাজ করবে। ঠিক আছে, এইবার আমি একটা কথা বলছি যে আপনারা যদি মানে প্রোডাক্টটা আপনারা যদি সেল করতে চান, তাহলে আপনারা ডাইরেক্ট আপনারা কোনো স্টোর বা কোনো শপে গিয়ে আপনারা আপনাদের প্রোডাক্ট কেন সেল করছেন না? স্মার্ট ভ্যালুকে আমি এটা জিজ্ঞেস করছি, আমি এটা জানি না কেন করছে না, আমি এটা জানি না, তো আমি এটা স্মার্ট ভ্যালুকে জিজ্ঞেস করছি যে ডাইরেক্ট আপনারা কোনো শপে গিয়ে বা আপনারা কোনো স্টোরে গিয়ে আপনারা কেন আপনাদের প্রোডাক্টটা সেল করছেন না, বা প্রোডাক্ট সেল করার জন্য আপনারা কেন আলাদা করে আপনারা সেলার রাখছেন না, মানে যেগুলো সেলস জব হয়, হ্যাঁ, সেই সেলার আপনারা রাখছেন না কেন? সেলার রাখলে তো তাদেরও মানে যেসব যারা আপনাদের প্রোডাক্ট সেল করবে, হ্যাঁ, তাদেরও তো একটা জব হয়ে যাবে, তাদেরও তো একটা জব অপরচুনিটি চলে আসবে। তো আপনারা কেন সেই সেলস আপনারা হায়ার করছেন না, সেলসম্যান আপনারা হায়ার করছেন না? এটা এখানে আমার কোশ্চেন আছে। এবং এবার ধরুন যারা আপনারা হ্যাঁ ইয়ে আপনার যাদের কাছে পয়সা পাতি নেই, হ্যাঁ, যাদের কাছে পয়সা পাতি নেই, কিছু নেই, তারা আপনারা কম্পিউটার কোর্সও আপনারা করতে পারবে না, কারণ কম্পিউটার কোর্স করার জন্য একটা মানে মিনিমাম একটা অ্যামাউন্ট চাই। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারা কোনো প্রোডাক্টও বাই করতে পারবে না, কারণ প্রোডাক্টটা বাই করার জন্য একটা মিনিমাম একটা অ্যামাউন্ট চাই। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে তারা কেউ যদি টিমও না বানাতে চায়, তখন তাহলে সে কী করবে? কেউ যদি ধরুন আমি প্রোডাক্টও কিনবো না, আমি কম্পিউটার কোর্সও আমি ইয়ে করবো না, কম্পিউটার কোর্স করারও আমার কাছে পয়সা নেই, প্রোডাক্টও কেনার আমার কাছে পয়সা নেই,
প্লাস আমি টিমও বানাবো না। ঠিক আছে, তাহলে আমি স্মার্ট ভ্যালুতে কী করে জয়েনিং করব? মানে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিলাম, আমার বদলে আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম, তাহলে আমি স্মার্ট ভ্যালুতে কী করে জয়েন করব? এখানে আমার একটা কোশ্চেন আছে, বলুন। হ্যাঁ, কোনো ইয়েতে কাজ করতে হয়, কোনো কোম্পানিতে গেলে, হ্যাঁ, সেই কোম্পানিতে কাজ করতে হয়, তবেই তুমি তুমি পয়সা দেবে। কোনো কোম্পানি তবেই তোমাকে পয়সা দেবে। হ্যাঁ, তুমি তোমাকে সেই কোম্পানির হয়ে কাজ করতে হবে, তবেই তোমাকে পয়সা দেবে। কিন্তু এটা কীরকম কাজ? আমি আমার নিচে আমি দুটো ছেলে রাখলাম, সে আবার দুটো ছেলে রাখলো, বাঁ দিকে আবার দুটো ছেলে রাখলো, ডান দিকে আবার দুটো ছেলে রাখলো তার নিচে, এরকম করে চেন সিস্টেম, চেন বাই চেন চলছে। এইটা কি ধরনের কাজ? মানে আমার ইনকামটা অন্যের ওপরে ডিপেন্ড করে থাকতে হবে, যে সে যদি ছেলে বানাতে না পারে তাহলে আমি ইনকাম পাবো না স্মার্ট ভ্যালু থেকে, তাই তো? আমি কোনো ইনকাম পাবো না। সে যদি ছেলে বানাতে পারে তার নিচে, বা আমি যদি আমার নিচে যদি ছেলে বানাতে পারি, হ্যাঁ, তবেই আমি ইনকাম পাবো। মানে আমার ইনকামটা অন্যজনের ওপর ডিপেন্ড করছে স্মার্ট ভ্যালুতে। তো এইটা কেউ যদি করতে না পারে, হ্যাঁ, এই কাজটা যদি কেউ করতে না পারে, তাহলে কি সে তার স্মার্ট ভ্যালু থেকে ইনকাম হবে না? তাহলে কি তাকে ওই প্রোডাক্ট বাই করতে হবে, নয়তো কম্পিউটার কোর্স জয়েন করতে হবে? এখানে আমার একটা কোশ্চেন আছে। আমাদের গভর্নমেন্টে এখন যেসব ছেলেরা চাকরি করছে, মানে যেসব চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে, যেসব চাকরি সেগুলো প্রথম কথা ফ্রি অফ কস্টে থাকে, ভ্যাকেন্সি থাকে। দ্বিতীয় কথা, সে কী ধরনের এডুকেশান, মানে তার কী ধরনের কোয়ালিফিকেশান আছে সেইটা দেখে নেয়। হ্যাঁ, সেটা দেখে সেই অনুযায়ী তাকে কাজ দেয়। তার কীরকম এক্সপিরিয়েন্স আছে সেই জবটার উপরে, তার কীরকম কাজ করতে চায়, হ্যাঁ, সেই সব দেখে তার একটা ট্রেনিং নিয়ে, হ্যাঁ, তাকে দেখে সেই অনুযায়ী তাকে জব দেয়। ঠিক আছে, বিভিন্ন কনসালটেন্সির কথা বলছি, ধরুন আমি আমার কথাই বলছি। আমি আগে তো দেখে নেবো যে তুমি যদি বিকম হয়ে থাকো, বিকমের ছেলেকে তো আমি কোনো প্ল্যান্টে ঢুকিয়ে দিতে পারি না, কারণ সে কোনো তার প্ল্যান্টের সম্বন্ধে বা কোনো ফ্যাক্টরির সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই। সে বিকম পড়েছে, বিএ করেছে, তা প্ল্যান্টের সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই। তো এবার কোনো মেডিকেলের মানে কেউ যদি আইটিআই করে থাকে, হ্যাঁ, বা কেউ যদি মেকানিক্যাল কমপ্লিট করে থাকে, তাকে তো আমি কোনো কম্পিউটার বা অফিসিয়াল জব আমি দিতে পারি না, বা তাকে আমি ব্যাংকে জব দিতে পারি না, কারণ সে মেকানিক্যালের ছেলে, তার ব্যাংকের সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তাহলে সে ব্যাংকে জব কী করে করবে? তাকে আমাকে মেকানিক্যালেই ঢোকাতে হবে। তো সেই মতন মানে যার যেটা এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তাকে সেরকম কাজ দেওয়া হয়, জব দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে স্মার্ট ভ্যালুতে আমার একটাই কোশ্চেন, এই যে চেন সিস্টেমটা, চেন বানানো হয়, এই যে চেন সিস্টেমটা, এটা কীরকম কাজ? হ্যাঁ, মানছি যে এখানে আপনাদের সিনিয়র যারা আছে তারা হেল্প করে দেবে, হেল্প করবে, ঠিক আছে, হেল্প করবে, এবং ওইটাতে অনেকটা আপনি গ্রো করবেন। কিন্তু এটা তো আপনার কোনো কাজ হলো না, এটা তো কোনো জব হলো না। এবং এই চেন সিস্টেম করে করে, হ্যাঁ, সে কি আদৌ কি ওখান থেকে ইনকাম করতে পারবে? সে ধরুন 1 বছর কি 2 বছর সে ওই রকমভাবে কাজ করতে লাগলো, 3 বছর কাজ করতে লাগলো, 3 বছর কোনো প্রোডাক্ট কিনলো না, কোনো কোর্স করলো না, এবং সে চাইলো যে আমি এরকমভাবে চলতে চলতেই আমি ইনকাম করব। তাহলে কি সে ওইরকমভাবে ইনকাম করতে পারবে?
কোনো প্রোডাক্ট না কিনে, কোনো কোর্স না কমপ্লিট করে সে কি ওরকমভাবে কি করতে পারবে, ইনকাম করতে পারবে স্মার্ট ভ্যালু থেকে? আমার এইটা আমার স্মার্ট ভ্যালুতে আমার এই একটা কোশ্চেন আছে। ঠিক আছে, তো যদি কোনো কেউ জানে এই কোশ্চেনের অ্যান্সার আমাকে দিক, আমাকে বলুক, কমেন্টে লিখে জানাক। ঠিক আছে, আমি কোম্পানিকে আমি খারাপ বলছি না, হ্যাঁ আমি আগেও বলছি এখনও বলছি, আমি কোনো কোম্পানিকে আমি খারাপ বলছি না। আমি শুধু এগুলো আমি জানতে চাই, আমার কোনো আইডিয়া তো নেই, তো আমি এগুলো জানতে চাই। ঠিক আছে, আর একটা কথা, আর একটা কোশ্চেন, যে এটা আমি যতদূর জানি যে এটা একটা আমি আগেও বললাম যে এটা একটা সেলিং কোম্পানি, প্রোডাক্ট সেলিং কোম্পানি। তো আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে ফার্স্টে আমি জানতে চাইছি। আপনাদের কাছে কেন শুধু ননি আছে? হ্যাঁ জানি যে ননিতে ভিটামিন মিনারেল সব কিছুই আপনার আছে, হেলথের পক্ষে ননি খুবই ভালো। ঠিক আছে, কিন্তু এখন এই মুহূর্তে বর্তমানে অ্যালকোহলের বেশি অ্যাডিকশন আছে আমাদের দেশের সব মানুষদের কাছে। সবাই আপনার অ্যালকোহল পান করে, সবাই আপনার টোবাকো নেয়, সবাই আপনার অ্যালকোহল নেয়, নেয় তো, এবং এটা সত্যি কথা। তাহলে সেই অ্যালকোহল থেকে বেরিয়ে আসার কোনো ওষুধ বা কোনো সিরাপ আপনাদের কাছে আছে কি? এরকম কোনো প্রোডাক্ট আছে কি আপনাদের কাছে? বা কোনো টোবাকো ছাড়ার, হ্যাঁ টোবাকো থেকে মুক্তি পাওয়ার বা অ্যালকোহল থেকে মুক্তি পাওয়ার কোনো আপনাদের কাছে প্রোডাক্ট আছে কি? আমি জানি না, আমি এইগুলো জানতে চাইছি, আমি আপনাদের কাছে কোশ্চেন করছি এইগুলো। আপনারা আমাকে প্লিজ দয়া করে আমাকে এই এই কোশ্চেনের উত্তরগুলো দিন। শুধু ননি বলে ননি কেন আছে আপনাদের কাছে? ননি ছাড়া আর কোনো আপনাদের কাছে কাছে প্রোডাক্ট নেই? আর যদি থাকে আপনারা একটুখানি আমাকে কমেন্টে লিখে জানাবেন। হ্যাঁ আমি জানি না কী কী প্রোডাক্ট আছে আপনাদের কাছে, আমি অনেক দিন আগে কাজ করেছি, আমি এখন হয়তো ভুলে গেছি। হ্যাঁ অনেক বহুদিন আগে আমি স্মার্ট ভ্যালুতে ছিলাম। হুম, এখন আমি অন্য নিয়ে কাজ করছি। তো আপনাদের কাছে যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেই প্রোডাক্টগুলো একটুখানি আমাকে বলুন। ঠিক আছে, যে কী কী প্রোডাক্ট আছে। আর অ্যালকোহল থেকে মুক্তি পাওয়ার কি কোনো আপনাদের কাছে প্রোডাক্ট আছে? অ্যালকোহলের নেশা থেকে বেরিয়ে আসার জন্য কোনো আপনাদের কাছে প্রোডাক্ট আছে? আমাকে সেটা একটুখানি আমাকে লিখে জানাবেন। অ্যালকোহল টোবাকো এইগুলো থেকে বেরিয়ে আসার কি কোনো আপনাদের কাছে প্রোডাক্ট আছে? সেটা আমাকে লিখে জানাবেন। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, আরেকটা কোশ্চেন, যে এটা আমি আমি আগেও বললাম, এই কোশ্চেনটা আমি আগেও করলাম, যে এটা যেহেতু একটা প্রোডাক্ট সেলিং কোম্পানি, তো প্রোডাক্ট সেলিং কোম্পানি তো সেহেতু এরা মানে আপনার সেলার আপনার কেন আপনারা রাখেন না? সেলার আপনারা কেন রাখে না? কোম্পানি আলাদা করে আপনার সেলার কেন রাখে না? সেলসম্যান কেন রাখে না? যেমন আপনার ফ্লিপকার্ট, অ্যামাজন, এইগুলো একটা কোম্পানি। ঠিক আছে, তো এইবার এইগুলো তো কোম্পানি, হ্যাঁ কোম্পানির যে ওনার সে এটা বিজনেস, তার এটা বিজনেস, কিন্তু এই কোম্পানিতে যারা সেলস করছে, যারা কাজ করছে, তাদের কাছে এটা জব। যারা সেলসম্যান, যারা ফ্লিপকার্টের প্রোডাক্ট আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসে, তাদের কাছে এটা জব। তো আপনারা কেন করছেন না? আপনারা সেলসম্যান কেন হায়ার করছেন না? এটা আমি জানতে চাইছি, আপনাদের কাছে কোশ্চেন করছি। আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং, এটা তো এক ধরনের আপনারা বলছেন যে স্মার্ট ভ্যালু একটা নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক আছে, তো নেটওয়ার্ক মার্কেটিং মানেটা কি ফার্স্টে? আমি জানি না, আপনি আমাকে একটুখানি জানান তো, যদি কেউ জানেন। অনলাইন সেলস বা অনলাইনে প্রোডাক্ট কেনা বেচা, এগুলো কি নেটওয়ার্ক মার্কেটিং নয়?
এই যে ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপর আরও আপনার মিশো, হ্যাঁ, আরও আপনার অনলাইন শপিং অ্যাপ্লিকেশান আছে, অনলাইন অনেক অ্যাপ্লিকেশান আছে। তো এইগুলোর যারা অনার, তারাও তো একটা এই ধরনের মানে এইগুলো আপনার নেটওয়ার্ক মার্কেটিং করছে। তারা কি অনলাইনে সে জিনিস কেনা বেচা করছে, অনলাইনে আপনার প্রোডাক্ট কেনা বেচা করছে, ঠিক আছে? তো আপনারা আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা অনলাইনে কেনা বেচা কেন করছেন না? আপনারা বিক্রি করছেন না? নেটওয়ার্ক মার্কেটিং আপনারা যে চেন সিস্টেমটা বানিয়ে রেখেছেন, হ্যাঁ, এই যে চেন সিস্টেমটা বানিয়ে রেখেছেন, একটা আপনার মানে আমার নিচে ডায়ে বাঁয়ে দুটো লোক থাকবে, আবার আমার ডায়ে তার ডায়ে বাঁয়ে দুটো লোক থাকবে, আবার আমার বাঁয়ে যে আছে তার ডায়ে বাঁয়ে দুটো লোক থাকবে। তো এটা কি সত্যিকারেরই কি নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে? এই কাজটা কি সত্যি কি নেটওয়ার্ক মার্কেটিং? নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং এই যে আমার নিচে যে টিম বানানো, হ্যাঁ, ছেলে বানানো, তো এটা কি সত্যি কি নেটওয়ার্ক মার্কেটিং? এইখানে আমার কোশ্চেনটা আছে। আপনারা যদি জানেন তাহলে আমাকে একটুখানি বলুন, ঠিক আছে? কারণ আমি জানি না, তো আপনাদের মতন আমি অত তো জ্ঞানী লোক নই, তো সেই জন্য আমি জানি না, ঠিক আছে? তো এটা কি সত্যিকারের কি নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে? আমাকে একটুখানি বলুন তাহলে, যদি জানেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে? আর একটা লাস্ট কোশ্চেন আছে, যেটা আমি বলছি আপনাদেরকে, যে সব কোম্পানি, বড় বড় কোম্পানি, তাদের কোম্পানিকে গ্রো করার জন্য, কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা অ্যাডভার্টাইজ দেয়, অনলাইনে বলুন কি অফলাইনে বলুন, হ্যাঁ, একটা অ্যাডভার্টাইজ দেয়। তো আপনাদের স্মার্ট ভ্যালু তো একটা কোম্পানি, এবং আশা করি আপনাদের স্মার্ট ভ্যালু অনেক বড় কোম্পানি হয়ে গেছে, কি হয়নি, কি হয়ে গেছে, কি যাই হোক, তো আপনারা কেন অ্যাডভার্টাইজ করছেন না? বা যদি করেন, কই আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা কেন অ্যাডভার্টাইজ করছেন না আপনাদের কোম্পানিটাকে? এখানে আমার একটা কোশ্চেন। এই যে আপনারা যে টিম বানাচ্ছেন, যে কেউ যদি নতুন ছেলে আসে, সে যদি কোনো প্রোডাক্ট সেল না করে, এবং প্রোডাক্ট সেল না করে সে যদি টিম বানায়, তাহলে তাতেও তার ইনকাম। তাহলে আপনারা কি মানে এই চেন সিস্টেম দিয়ে কি আপনারা আপনাদের এই জবটা আপনারা কি ছড়াতে চাইছেন? ওখানে অ্যাডভার্টাইজে যে পয়সাটা যাবে, সেই পয়সাটা আমরা চেন সিস্টেম করে আমরা সেই পয়সাটা বাঁচাবো, প্লাস আমাদের কোম্পানিটাও অনেক হয়ে যাবে, অনেক অনেকজনের কাছে আমাদের কোম্পানির নামটা পৌঁছে যাবে। এরকম করে, এটা কি আপনাদের উদ্দেশ্য? এরকম করে কি আপনারা আপনাদের কোম্পানিটাকে 5টা লোকের কাছে করতে চান, পৌঁছাতে চান? সেটা আমি জানতে চাইছি। আর এরকম করেই কি আপনারা আপনাদের কোম্পানির যে অ্যামাউন্টটা আছে, সেটা কি আপনারা সেভিং করছেন? পয়সাটা আছে, অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটা আপনারা আপনাদের কোম্পানির লাভটা কি আপনারা এমনি করে করছেন, সেভিং করছেন? অ্যাডভার্টাইজে আপনাদের অনেক খরচা হয়ে যাবে, অনেক আপনাদের লস হয়ে যাবে অ্যাডভার্টাইজ করলে। তো এইরকমভাবে যদি আমরা অ্যাডভার্টাইজ করি, তাহলে অনেক আমাদের প্রফিট হবে। এইরকম কিছু কি আপনাদের উদ্দেশ্য আছে? হ্যাঁ, সব কোম্পানি প্রফিট চায়, কিন্তু এরকমভাবে যে আপনারা যে করছেন, তো এইগুলোকে আপনার মানে তো শুধু শুধু মানে ক্লায়েন্টেরও সময় নষ্ট করা হচ্ছে, আর প্লাস কোনো কাজেরও কাজ হচ্ছে না। এবং এই জন্যই আজকে এই যে আপনাদের কোম্পানি নিয়ে যে এত কথা, স্মার্ট ভ্যালুকে নিয়ে যে এত অনেকে নেগেটিভ কথা বলে, বা পজিটিভ বলুক নেগেটিভ বলুক, হ্যাঁ, যাই বলুক, সেই জন্যই তো এত মানে আপনার মানে কোশ্চেন, এত লোকে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো কেন আপনারা অ্যাডভার্টাইজ করেন না? কেন আপনারা অ্যাডভার্টাইজ দেন না? সেটা আমার কোশ্চেন। যদি কেউ জানেন তাহলে আমাকে বলুন, ঠিক আছে? এবং লাস্ট কথা হচ্ছে, যেহেতু আমি তো বললাম যে আপনারা ফ্রিতে কেন আপনারা চাকরি দেন না? ওই যে টিম সিস্টেমটা, ওই যে
টিম বানানো, টিম বানানো চেন সিস্টেমটা ছাড়া আপনারা ফ্রিতে কেন আপনারা চাকরি দেন না, সেটা একটুখানি আমাকে বলবেন। কেউ যদি টিম না বানাতে চায় বা কেউ হয়তো বানাতে পারছে না, তারা তখন কি করবে? কি করবে তখন তারা? আমাদের গভর্নমেন্ট রুলসে, আমাদের গভর্নমেন্ট আন্ডারে কিন্তু অনেক অনেক ফ্রি জব আছে। আমাদের সরকার থেকে কিন্তু অনেকে ফ্রি জব দেয়, তো আপনারা কেন দিচ্ছেন না? যারা গরিব লোক আছে তাদের যখন মানে পয়সা নেই কোনো কিছু করার, কোনো কিছু করার, কোনো কিছু প্রোডাক্ট কেনা বা কোনো কিছু আপনার কোর্স করার, যখন পয়সা নেই তখন সে কি করবে? সে হয়তো টিমও বানাতে পারলো না, তখন সে কী করে জয়েন করবে আপনাদের কোম্পানিতে? এটা আমি জানি না, একটুখানি আপনি জানলে বলুন তো। আর সবার লাস্টে আমি একটাই কথা বলতে চাই, যে আপনাদের যখন যখন প্রোডাক্ট সেলিং কোম্পানি, তখন আপনারা যে প্রোডাক্টটা আছে, ধরুন হেলথের প্রোডাক্ট আছে, তাহলে আপনারা কোনো মেডিসিন কোম্পানিতে বা কোনো স্টোরে, মেডিসিন স্টোরে গিয়ে আপনারা কেন বিক্রি করছেন না? তার সঙ্গে সঙ্গে আপনারা যখন এডুকেশন নিয়ে কাজ করছেন, এডুকেশন নিয়ে কাজ করছেন, তখন শুধু সেই এডুকেশনের জন্য শুধু ওই কম্পিউটার কোর্সটা কেন আছে? কম্পিউটার কোর্সের সঙ্গে সঙ্গে আরও আলাদা কেন, আরও আলাদা করে কোর্স কেন নেই? এইগুলো আমি জানতে চাইছি। এগুলো যদি আপনারা জানেন তাহলে আমাকে বলুন, ঠিক আছে? যদি আমার কথা শুনে যদি কারোর যদি কোনো খারাপ লাগে বা কি আমার কথার মধ্যে যদি কিছু ভুল থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। যদি কিছু ভুলভাল বলে থাকি, তাহলে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি কোনো কোম্পানিকে আমি খারাপ বলছি না, কারণ সব কোম্পানি তার প্রফিট দেখে, সে তার প্রফিট দেখে। তো অবভিয়াসলি স্মার্ট ভ্যালুর প্রফিট দেখবে। তো আমি কোনো স্মার্ট ভ্যালুকে আমি খারাপ বলছি না, বা তার অনারকেও আমি খারাপ বলছি না। আমার শুধু এই কোশ্চেনগুলো আমার মনে এসেছিলো, তো সেই জন্য আমি এই কোশ্চেনগুলো আমি শুধু জানতে চাইলাম আপনাদের কাছে, ঠিক আছে? তো ফেসবুকে আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে?